টিউলিপ সিদ্দিকী উনি আপনারা জানেন উনি হচ্ছে ইংল্যান্ডের বারবার পার্লামেন্ট সদস্য এবং ইংল্যান্ডের বিশেষ করে উনি মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে স্পেসিফিক প্রমাণ না হবে, মামলার প্রসিডিংগুলি হচ্ছে মামলা যখন যা কোনো ব্যক্তি মামলা করতে পারে, বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, রাষ্ট্রপক্ষ থেকে মামলা করতে পারে। মামলা হওয়ার পরে সেটা ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি সত্যতা পাওয়া যায় তাহলে চার্জশিট দাখিল করা হয়। সেই চার্জশিটটা বিজ্ঞ আদালত দাখিল করতে পারেন এবং সেটা বাতিলও করতে পারেন। তার পরবর্তীতে বিজ্ঞ আদালত যদি চার্জশিটটা মঞ্জুর করেন তার পরবর্তীতে সেই মামলাটা বদলির আদেশ হয়। বদলির আদেশ হওয়ার পরে সেটা উচ্চ আদালতে আসে, সেশন জাজে আসে। সেশন জাজে আসার পরে আমাদের মহানগর দায়রা জজ এক বিচারের জন্য একটি আদালত নির্ধারণ করেন। পরবর্তীতে নির্ধারণ করার পরে সে নির্ধারিত করে মামলাটা ট্রায়ালের জন্য যায়। সেই ট্রায়ালের জন্য সে আদালত প্রথম তারিখে চার্জ গঠনের জন্য চার্জ গঠন করেন। চার্জ গঠন করার পরে এবং আসামিদেরকে জিজ্ঞেস করা হয় দোষী না নির্দোষ। সাধারণত সকল আসামিরে নির্দোষ বলেন। পরবর্তীতে আদালত সাক্ষী ডাকেন। সাক্ষী ডাকার পরে আমরা জেরা করি আসামিদের পক্ষে। পরবর্তীতে আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক, পরবর্তীতে রায় ঘোষণা করেন। পরবর্তীতে রায়ে যদি আমার বিরুদ্ধে প্রমাণিত না হয় তাহলে আমি বেকসুর খালাস পাই, আর যদি প্রমাণিত হয় তাহলে জাজমেন্টের সাজা হয়। পরবর্তীতে তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাই। উচ্চ আদালতে যাওয়ার পরে আমরা নিম্ন আদালতের যে জাজমেন্টগুলো হয়েছে সেগুলো পর্যালোচনা করে আমরা বিজ্ঞ সর্বোচ্চ আদালতে দেখাতে সক্ষম হই যে এই গ্রাউন্ডসে আমি মামলায় খালাস পেতে পারি, কিন্তু নিম্ন আদালতে আমি ন্যায় বিচার পাইনি, আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছি। সেই কারণে আমি উচ্চ আদালতে এসেছি। সে পরবর্তীতে মহামান্য সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখতে পারেন অথবা উনি বাতিলও করে দিতে পারেন। সেই মামলায় সকল আসামি খালাসও পেতে পারেন। সুতরাং মহামান্য তার পরবর্তীতে হাইকোর্টের পরিপ্রেক্ষিতে যা আপিলেট ডিভিশন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাকে অপরাধী না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো আসামিকে অপরাধী বলাই যাবে না। সুতরাং তার পরবর্তীতে আপিলেট ডিভিশন যদি আমাকে জাজমেন্ট রাখে, পরবর্তীতে আমি সেইটার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, ক্ষমার দিয়ে বিশেষ করে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। এই আপিলেট ডিভিশনের পরে রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই মামলার জাজমেন্টগুলো উনি সে আসামিকে সে রায় বাতিল করার জন্য এবং বিশেষ করে সেই জাজমেন্টটা উনি ক্ষমা করে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির সে ক্ষমতা আছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় একটি মামলার যে ক্রিমিনাল প্রসিডিং মামলাগুলোর এই প্রসিডিং অনুযায়ী সেই সর্বোচ্চ পর্যন্ত যাওয়ার একটা আইনজীবীর ক্ষমতা আছে। প্রতিক্রিয়াটা বিশেষ করে যে দুদকের মামলায় টিউলিপ সিদ্দিকী উনি আপনারা জানেন উনি হচ্ছে ইংল্যান্ডের বারবার পার্লামেন্ট সদস্য এবং ইংল্যান্ডের বিশেষ করে উনি মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। উনি বিশেষ করে বাংলাদেশে ছিলেন না এবং যেখানে উনি বাংলাদেশে ছিলেনই না, ঘটনার সময় উপস্থিত ছিলেন না, উনি কিভাবে প্রভাবিত করেন এবং কিভাবে উনি এই মামলায় সম্পৃক্ত হতে পারেন যেটা সম্পূর্ণভাবে ব্যক্তিহীন এবং আইনের শাসনের পরিপন্থী। এবং আজকের যে জাজমেন্টটা দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিকীকে যে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং সেখানে আমরা সংক্ষুব্ধ হয়েছি, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী বলে আমি মনে করি। এবং যেই আসামি বাংলাদেশেই থাকেন না এবং ইংল্যান্ডের রাজনীতি করেন, ইংল্যান্ডে বারবার পার্লামেন্ট সদস্য ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, ইংল্যান্ডের থেকে উনি কিভাবে প্রভাবিত করতে পারেন এবং কিভাবে প্রভাবিত হতে পারেন সেই ব্যাপারে আজকের আদেশে এবং যে সাক্ষী যারা দিয়েছেন সুনির্দিষ্টভাবে ওনার ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই এবং আমি মনে করি সেটা শুধু রাজনৈতিক কারণে ওনাকে এই জাজমেন্ট দিয়েছেন। এবং উচ্চ আদালতে যদি উনি বাংলাদেশে এসে উচ্চ আদালতে আপিল করেন, অবশ্যই উচ্চ আদালতে উনি এই মামলায় বেকসুর খালাস পাবেন। কিন্তু মামলার জাজমেন্ট যা দিয়েছেন এই জাজমেন্টের ব্যাপারে ওনাকে সাজা দেওয়ার মতন কোনো মেরিট আছে বলে আমি মনে করি না। সুতরাং উনি বাংলাদেশে এসে যদি উচ্চ আদালতে এই ব্যাপারে উনি আপিল করেন, অবশ্যই আপিলে উনি এই মামলা বেকসুর খালাস পাবেন বলে